ঘটনার পর প্রায় ৪.৫ মাস অতিক্রান্ত হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত অভিযুক্ত তো অধরাই। তার সঙ্গে তদন্তের গতি প্রকৃতি সেভাবে এগোচ্ছে বলে মনে করছে না নির্যাতিতা তরুণীর বাবা মা। আরজিকর কাণ্ডে তাই নতুন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরজিকরের নির্যাতিতা তরুণীর বাবা মা। নতুন করে তদন্ত শুরু করার আর্জি জানিয়েছিলেন তারা। এরই মধ্যে এবার সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বা সিএফএসএল এর রিপোর্ট কার্যত রহস্য বাড়িয়েছে। কারণ এই রিপোর্টে উল্লেখ রয়েছে তরুণী চিকিৎসক ম্যাট্রেসে শুয়েছিলেন। শুধু তাই নয়, ধর্ষণের কোনো চিহ্ন সেমিনার হলে নাকি মেলে। নিজে ধর্ষককে বাধা দিয়েছিলেন বা ধস্তাধস্তি হয়েছিল এমন কোনো কাঠের পাটাতন বা ম্যাট্রেসে সেমিনার হলের অন্যত্র মেলেনি। এভাবেই প্রশ্নচিহ্ন উঠেছে, তাহলে কি তরুণী চিকিৎসককে অন্য কোথাও নিয়ে গিয়ে ধর্ষণ খুন করা হয়েছে, নাকি ধর্ষণ খুন করার পর এই সেমিনার হলে দেহ রাখা হয়? এবার আরজিকর কাণ্ডের ৪২টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কলকাতা আদালতে দ্বারস্থ হয়েছে নির্যাতিতা তরুণীর বাবা মা। আজ মঙ্গলবার এই মামলার শুনানি ছিল। যেহেতু এখন সিবিআই সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে লড়ছে, তাই এবার নির্যাতিতা বাবা মাকে প্রশ্ন তুলল হাইকোর্ট যে মামলা তো সুপ্রিম কোর্টে, তাহলে এখন বক্তব্য কেন শুনব? যেহেতু ২ সপ্তাহ আগে আরজিকর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল, তারপরেই নির্যাতিতা তরুণীর বাবা মা নতুন করে তদন্তের দাবি জানিয়ে মামলা দায়ের করেছিলেন। এমনকি সেই মামলা দায়ের করার অনুমতি দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, যেহেতু এই মামলাটি বর্তমানে দুটি উচ্চতর আদালতে বিচারাধীন রয়েছে, তাই একক বেঞ্চ হস্তক্ষেপ করলে বিচার বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ হবে। সিঙ্গেল বেঞ্চে এই মামলার শুনানি সম্ভব কিনা সে ব্যাপারে হাইকোর্টের প্রধান বিচারপতির মত জানা প্রয়োজন এবং প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানামের অনুমতি নিতে মামলাকারীর আইনজীবীকে নির্দেশ দিয়েছেন তীর্থঙ্কর ঘোষ। একই সঙ্গে আগামী ১৫ই জানুয়ারি ফের মামলাটির শুনানি হবে বলে জানিয়েছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, দেশের কোনো আদালতই তদন্ত পরখ করে দেখতে পারবেন না, পর্যবেক্ষণ করতে পারলেও নেতৃত্ব দেওয়ার মতো এখতিয়ার নেই কোনো আদালতের। এই নির্যাতিতা তরুণীর বাবা মায়ের কোনো দাবিকে অনুমোদন দেওয়া সম্ভব নয় উচ্চ আদালত বা উচ্চতর আদালতের। জুড়ে দেখে নেওয়া যাক সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের রিপোর্ট কি বলছে। ১২ পাতার রিপোর্টে একদম শেষ পাতায় দুটি পয়েন্টে বলা হয়েছে যে জায়গায় নিহত নির্যাতিতা তরুণীর দেহ পাওয়া গিয়েছে, অর্থাৎ আরজিকর হাসপাতালের সেই সেমিনার হল, সেখানে ধস্তাধস্তির কোনো প্রমাণ পাওয়া যায়নি। শুধুমাত্র যে ম্যাট্রেসের তথ্য প্রমাণ নেই তা নয়, সেমিনার হলের ওই জায়গাতে বা যে কোনো জায়গাতে ধস্তাধস্তির প্রমাণ পাওয়া যায়নি। তাতেই প্রশ্ন উঠছে যে সেমিনার হলকে এতদিন পর্যন্ত ক্রাইম সিন বলে এসেছিলেন সকলে, তাহলে সেটা নয়,